হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এক্সেল বয় রাজীব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন মায়ের রমজান চলতেছে, তো এই সময় আমি আপনাদেরকে একটি নতুন টিউটোরিয়াল উপহার দেবো। তো আজকের এই টিউটোরিয়াল আমি আপনাদেরকে ডাটা এন্ট্রির কিছু কাজ দেখাবো। তো ডাটা এন্ট্রির এই কাজগুলো আপনারা দেখে অনেক উপকৃত হবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন আমরা দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে আমরা আমাদের এক্সেলটা সার্চ করে নিয়ে আসবো। এমএস এক্সেল। তো এক্সেলটা আমার উপরে আসলো। তো এটা আমি ওপেন করে নেব। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর এরকম অপশন আসবে। তো আজকে আমি আপনাদের সাধারণত দেখাবো কিভাবে আপনারা কলাম গুলো বড় ছোট করবেন এবং একটা কলামের ভিতরে আরেকটা কলাম অ্যাড করবেন। তো এই কাজগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে উল্লম্বভাবে যেগুলো রয়েছে এ বি সি ডি, এগুলো কলাম। তো এখানে অনেকগুলো কলাম রয়েছে। আর 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো সারি। তো আমরা যদি মনে করেন এই কলামের 1 নম্বর সারিতে কিছু একটা লিখি। মনে করেন আমি আমার নাম লিখলাম, ROBIUL। তো দেখেন এখানে কিন্তু এই আমাদের যে কলামের ভিতর, অর্থাৎ এই সারিটার ভিতরে যে আমাদের ব্ল্যাঙ্ক আছে, এখানের ভিতরে কিন্তু আমাদের সবকিছু জায়গা রয়েছে, মানে জায়গা এখানে কিন্তু বাহিরে দেয়নি লেখাটা। তো আমি যদি একটা বড় নাম লিখি, দেখেন MD মাসুদুর রহমান। দেখেন কিন্তু আমাদের এই সারিতে কিন্তু এই সারি এই এ কলামের প্রথম সারিতে কিন্তু আমাদের এটা জায়গা হচ্ছে না। এই কলামে এটা আমাদের জায়গা হচ্ছে না। তো জায়গা না হলে আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি? তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের কলামটা একটু বড় করে নিতে হবে। তো আমরা কিভাবে কলামটা বড় করে নেব? তো কলামটা বড় করে নেওয়া খুবই একটি সিম্পল বিষয়। কলামটা বড় করার জন্য আমাদের এ কলামের শেষে এবং বি কলামের শুরুতে যে আমাদের আন্ডারলাইন, অর্থাৎ আমাদের বাউন্ডারি রয়েছে, ওই বাউন্ডারির ওখানে মাউসের কার্সরটা নিয়ে নিয়ে গেলে এরকম দেখেন তীর চিহ্ন দেখাবে। বাম দিকেও তীর চিহ্ন, ডান দিকেও তীর চিহ্ন, এবং মাঝখান দিয়ে আমাদের কি বর্ডার লাইন। তো এখানে গিয়ে আমরা ওইটা ধরে একটু যদি আমরা টান দেই, আমরা ডান দিকে টান দেই, দেখেন বড় হয়ে গেছে। যে আরো টান দেই আমরা, আরো বড় হয়ে যাবে। সিম্পল বিষয় আবার দেখাচ্ছি। আপনারা যদি প্রত্যেকটা কলামের শেষে, অর্থাৎ দেখেন যেখানে বর্ডার লাইন দেওয়া আছে, ওখানে যদি আপনারা এই যে আমার এটা মাউসের কার্সরটা যদি আমরা ওইখানে নিয়ে যাই, দেখেন অন্যরকম চিহ্ন হচ্ছে। দেখেন এমনিতেই আমি যে ফাঁকা জায়গা যদি আমি নিয়ে যাই, দেখেন এখানে নিয়ে গেলাম কিরকম একটা চিহ্ন আছে। যদি আমরা এখানে নিয়ে যাই, দেখেন কিরকম হচ্ছে। এবং যদি আমরা এইখানে নিয়ে যাই, দেখেন বর্ডার লাইনে নিয়ে যাই, তাহলে আমাদের চিহ্নটা কিন্তু অটোমেটিক দেখেন চেঞ্জ হচ্ছে। তখন আমরা এটাকে টেনে বড় করতে পারবো। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। খুব একটা ইজি প্রসেস। আপনারা ট্রাই করে দেখেন। যদি আপনারা ক্লিয়ার না হন, তাহলে আমি আবার দেখিয়ে দিচ্ছি।
মোটামুটি আপনাদের এটা আর কোনো প্রবলেম হবে না। তো আপনারা চাইলে হচ্ছে কলাম, তো আমি দেখালাম হচ্ছে কলাম। তো আপনারা চাইলে যে আপনাদের শাড়িটাও আপনারা বড় করতে পারবেন। তো আপনারা শাড়িটা কিভাবে বড় করবেন, তো একইভাবে আপনারা যদি শাড়ির এখানে বর্ডার লাইনে দিয়ে যান, গিয়ে আপনারা হচ্ছে কার্সারটা টেনে ধরে একটু নিচে নামাবেন, দেখেন আপনার প্রথম শাড়িটা কিন্তু বড় হয়ে গেল। খুবই একটি সহজ বিষয়। তো আবার দেখাচ্ছি, মনে করেন আপনারা হচ্ছে 2 নম্বর শাড়িটা বড় করবেন। এখানে শাড়ির এখানে যাবেন, গিয়ে কার্সরটা হচ্ছে টেনে নিচে নিয়ে আসবেন। দেখেন শাড়ির উচ্চতা কিন্তু বড় হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কলাম যদি বড় করি, তাহলে এখানে বর্ডার লাইনে গিয়ে ডান দিকে টেনে দেব, ছোট করতে চাই টেনে ধরে বাম দিকে নিয়ে আসবো, ছোট হয়ে যাবে। শাড়ির ক্ষেত্রেও একইভাবে আমরা কি টেনে আমরা উপরেও নিয়ে যেতে পারবো, নিচেও নিয়ে আসতে পারবো, নিচে নিয়ে আসতে পারবো, উপরেও নিয়ে যেতে পারবো। খুবই সহজ একটা বিষয়। আশা করি আপনাদের এই বিষয় দুটো আর আপনাদের কোনো সমস্যা হবে না। তো খুব সহজেই আপনারা এগুলো হচ্ছে করতে পারবেন। আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে অবশ্যই এই ভিডিওটা অনেক হেল্পফুল মনে হবে, এবং আপনারা পরবর্তীতে যখন এক্সেলে কাজ করতে যাবেন, তাহলে আপনাদের আর এই কোনো প্রবলেম থাকবে না। এক্সেলের এই সারি অথবা হচ্ছে কলাম বড় করা ছোট করা, আমার হচ্ছে একটা লেখা জায়গা এখানে হচ্ছে না, তাহলে আমি কিভাবে সারিটা বড় করব, কিভাবে সারিটা হচ্ছে ছোট করব, কলামটাও বড় করব, তো এগুলো আশা করি আর আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনারা যদি এরকম আরো অনেক হেল্পফুল ভিডিও যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করার জন্য আপনারা হচ্ছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনে নোটিফিকেশনটা হচ্ছে অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনার হচ্ছে সামনে চলে আসবে। তো ওই ভিডিওগুলো দেখে আপনারা সহজেই উপকৃত হতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানানোর জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং হচ্ছে এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন বেশি বেশি, তাহলে আপনাদের পাশাপাশি আপনাদের বন্ধুরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবে। তো বন্ধুরা, ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে এর চেয়ে আরো কোনো ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। খোদা হাফেজ।